কার জন্য কবরটা জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, কার জন্য কবরটা জান্নাতের বাগান আর কার জন্য কবরটা জাহান্নামের গর্ত। আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেক আমল যারা করবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। অপর দিকে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদ আমল যারা করবে, চুরি যারা করবে, জেনা যারা করবে, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, দিলের কান লাগে কথাগুলো শুনো, এক ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করো। এমন হইতে পারে আজকে ফজিলতপূর্ণ একটা রাত, সব মেরাজের রাত, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যখন মালিকের দরবারে ডাক দিবে, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি। আয় আল্লাহ, মৃত্যু যদি হয়ে যায়, আয় আল্লাহ, কি নিয়ে কবরে যাব? কবরে যাবার মতন তো কোনো সামানা তৈরি করতে পারলাম না। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় বলতেছেন, স্বাধীনতা দান করলাম, 4 নম্বর নিয়ামত। এই স্বাধীনতা পাইয়া কিন্তু মন চাই জিন্দেগি করো না। এখন কি করার আছে? অনেকে চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর 50 বছর তো অতিবাহিত হয়ে গেছে, চুল দাড়ি গুলা পাইকা গেছেন, আহা এখন সূরা পারি না, নামাজে তাশাহুদ পারি না, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে ফেলেছি গো মালিক। আয় আল্লাহ, আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াতে ডাক দেয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা, গুনাহ করতে 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 পাহাড় পর পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছো। গুনাহ করতে করতে তুমি নদী পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলেছো। কোন সমস্যা নাই, আমার একটা নাম রহমান, আমার একটা নাম গফফার, আমার আরেকটা নাম সাত্তার। আমার রহমান নাম নিয়ে যখন বান্দা তুই ডাক দিবি, আমার রহমান নাম নিয়ে যখন খাটি দিলে তওবা করবি, আমি আল্লাহ তাআলা তওবার দরজা তোর জন্য সর্বক্ষণ খুলে দিলাম। এই তওবা নামক দরজা দিয়া যখন আমি মালিককে তুই ডাক দিবি, আমি মালিক তোর দোয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পয়গাম্বর মুসা পয়গাম্বর, যাকে কালিমুল্লাহ বলা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে একদিন যায়া আল্লাহ তাআলাকে বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনার কি কোনো ঘুম নাই? আপনার চোখে কি কোনো ঘুম নাই? আল্লাহ তাআলা মুসা পয়গাম্বরকে জানায়া দেন, ও মুসা পয়গাম্বর, আমি আল্লাহ তাআলার কোনো ঘুম নাই। কারণ আল্লাহ তাআলা সূরা আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে জানায়া দেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ুহু 'ইনদাহু ইল্লা বিইذনি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহু আকবার।
এভাবে আল্লাহ তাআলা সূরা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জবাবে বলেন, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহকে ঘুম গ্রাস করে না, আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টা দাঁড়ায় থাকি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে আবার মুসা পয়গম্বরকে বলতেছেন, ও মুসা পয়গম্বর, তুমি একটা কাচের গ্লাস হাতে নাও, কাচের গ্লাস হাতে নিয়াও, পানি এই গ্লাসের মধ্যে ভর্তি করো, পানি ভর্তি কাচের গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকো, দেখি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাচের গ্লাস নিয়ে তুর পাহাড়ের পাশে দাঁড়ায় রয়েছেন। 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুম ঢেলে দিলেন। আল্লাহু আকবার কইতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুম ঢেলে দিয়েছেন। এবার ঘুম যখন চলে আসে দেখবেন মানুষের চেঞ্জ শক্তি হারায়া যায়, ঠিক না বেঠিক? ড্রাইভার যদি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করবেনি। ড্রাইভার যদি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করবে 100 থেকে 100। নৌকা মাঝি যদি ঘুমন্ত অবস্থায় নৌকা চালায় তাহলে ওই নৌকা এদিক সেদিক চলে যাবে, তার কোনো চেঞ্জ শক্তি থাকে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে যখন ঘুম দেয়া দিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় যখন গেছে তখন হাত থেকে অটোমেটিক গ্লাসটা পড়ে গেছে, গ্লাসটা পড়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে গেছে। গ্লাসের আওয়াজ শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে বলে, আরে আমার হাতে যে গ্লাস ছিল গ্লাসটা তো পরে ভেঙে গেছে। এবার আল্লাহ তাআলা কুদরত থেকে আওয়াজ দিছে, এ মুসা পয়গম্বর, সাধারণত তোমাকে একটা কাচের গ্লাস দিয়া তোমার হাতের মধ্যে দাঁড় করায় রাখছি, তুমি কিছুক্ষণ টিকতে পারো নাই, হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেছে। এরে মুসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলার একটা নাম রহমান আর একটা নাম গফফার। আমি আল্লাহ তাআলা এই আসমান বানাইলাম, আমি আল্লাহ তাআলা এই জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গোটা পৃথিবীর মাখলুককে আমি আল্লাহ তাআলা পরিচালনা করি। এই অবস্থায় গ্লাসের উদাহরণ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায় বলতেছেন, ও মুসা পয়গম্বর, সাধারণত একটা গ্লাস পানি নিয়ে তুমি কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারো নাই, গ্লাস পরে ভেঙে গেছে। এই গ্লাসটা হলো ঠিক এই পুরা পৃথিবীটা হলো এই গ্লাসের মতো। এই পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত মানুষ আছে, যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিজীব আছে, এই সব কিছু হলো একটা গ্লাসের মতো। এই গ্লাসটাকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা বেষ্টন করে রাখছি। যদি একটা সেকেন্ডের জন্য যদি আমি মালিক ঘুমায়া যাই তাহলে পুরাটা পৃথিবী সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার।